আসসালামু আলাইকুম। আমি নওশিন জাহান। সকলেই কেমন আছেন? সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারী ভাই বোনেরা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কমেন্টস বক্সে বারকোড স্ক্যান করে সহজেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন এবং সম্মিলিত ইসলামী ব্যাংক সংক্রান্ত সকল আপডেট সহজেই জানতে পারবেন। তো আমি আরেকটি কথা বলবো যে বাংলাদেশের যে সমস্ত ব্যাংক প্রবলেমে আছে, আপনারা নিশ্চয়ই এ ব্যাপারে কম বেশি জানেন, যারা ব্যাংকে টাকা রাখছেন কিংবা টাকা রাখার চিন্তা করতেছেন। যেমন আমার অনেক ভাই বোন আমাকে মেসেজ করেন, পদ্মা ও ন্যাশনাল ব্যাংকের ভাই বোন। আসলে এটি খুবই একটি আতঙ্কজনক বিষয় যে যেখানে আমরা নিজের ঘরকে বিশ্বাস না করে, নিজের পরিবার পরিজনকে বিশ্বাস না করে, চোর ডাকাতের ভয়ে টাকাটা সেভ ও নিরাপদভাবে ব্যাংককে আমরা শেষ আশ্রয়স্থল মনে করি এবং সেই আমাদের কষ্টার্জিত টাকাটা আমরা ব্যাংকে নিয়ে যাই ব্যাংকের শর্ত মোতাবেক, আমাদের শর্ত মোতাবেক না, ব্যাংকের শর্ত মোতাবেক ব্যাংকে রাখি। কিন্তু দিন শেষে কি হচ্ছে, কি হলো, আগামীতে কি হবে, এটা আসলে সত্যিই অজানা। কারণ ইতিমধ্যে ব্যাংক নিয়ে যে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে, এর জন্য দায়ী সাধারণ মানুষ না, এর জন্য দায়ী ব্যাংক, এর জন্য দায়ী বাংলাদেশ ব্যাংক, এর জন্য দায়ী বাংলাদেশের যারা দায়িত্বে আছে তারা। কারণ ব্যাংক হলো একটা আস্থার জায়গা। ব্যাংকে মানুষ টাকা রাখছে, সেই টাকাটা ইউজ হচ্ছে। দেশ অর্থনীতির মানে চালিকা শক্তির একটি গুরুত্বপূর্ণ সেক্টর হলো ব্যাংক। সেই ব্যাংক নিয়েই যখন অনাস্থা তৈরি হয়েছে, সেই ব্যাংকের উপর মানুষের যখন ভীতি তৈরি হয়েছে যে আমি কোন ব্যাংকে টাকা রাখবো, কোথায় টাকা রাখবো, না টাকাটা আমার ঘরেই থাক, ঘরেই পচুক, আমার দরকার নেই। যারা একান্ত নিরুপায় হয়ে যে না আমার এই টাকা থেকে কিছু টাকা আসলে আমি এটা দিয়ে চিকিৎসা কিংবা সংসার খরচ কিংবা বাচ্চাদের পড়াশোনা কিংবা বাড়ি ভাড়া চালাইতে পারবো, তারাই শুধু ব্যাংকে রাখতেছে। এছাড়া দেখেন আপনারা ব্যাংক নিয়ে মানুষের কতটা ভীতি তৈরি হয়েছে। এর জন্য কি দায়ী সাধারণ মানুষ? নেভার এভার। এর জন্য দায়ী ব্যাংক, এর জন্য দায়ী বাংলাদেশ ব্যাংক, এর জন্য দায়ী বাংলাদেশের যারা দায়িত্বে আছে। সুতরাং আমি একটা কথাই বলবো, আপনারা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে সেই ব্যাংকের ইন্টারনালি অর্থনৈতিক অবস্থা প্রতি বছর একটি রিপোর্ট বের হয়। সেই রিপোর্ট অনুযায়ী আপনারা খেয়াল করবেন কোন ব্যাংকের অবস্থান কততম আছে। সেই অনুযায়ী আপনারা খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন আপনারা কোন ব্যাংকে আপনাদের জমাকৃত টাকা রাখবেন। নয়তো আজকে আমাদের মতো সাধারণ ভুক্তভোগী আমানতকারীদের মতো রাস্তায় আন্দোলন করতে হবে। ন্যাশনাল ও পদ্মা ব্যাংকের ভাই বোনেরা যেভাবে বছরের পর বছর ব্যাংকের দ্বারে ঘুরতেছে, টাকা পাচ্ছে না, সেই অবস্থা হবে। সুতরাং আপনারা সবাই সচেতন হবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। যদি মুখে না বলতে পারেন যে এ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের সামনে পড়লে, যদি ভিডিওর কথাগুলো আপনাদের ভালো লাগে শেয়ার করবেন। আর ব্যাংক সংক্রান্ত আপডেট ইনশাল্লাহ আমি যে কোনো আপডেট পেলে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।